হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী তোমার 10 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 9 আমাদের আগের ক্লাস অবধি কমপ্লিট হয়ে গেছে। যারা এখনও দেখোনি ভিডিওগুলো, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে? তো আজকে আমরা অনুশীলনী 10-এর ভগ্নাংশের যোগ, সেই ভগ্নাংশের যোগগুলো আজকে ক্লাসে আমরা শিখব। ঠিক আছে? তো ভগ্নাংশের যোগ কীভাবে করতে হয়, এই ভগ্নাংশের যোগ করবার জন্য তোমাদেরকে লসাগু করতে হবে একটু। তো লসাগু কম বেশি সকলেই জানো, যদি নাও জেনে থাকো অসুবিধা নেই, খুব সোজা ব্যাপার, আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি। তো চ্যাপ্টারটা যেহেতু লসাগুর চ্যাপ্টার নয়, তো লসাগু নিয়ে ডিটেলসে এখন কিছু আলোচনা করব না। আমরা শুধু আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লসাগু যতটুকু জানা প্রয়োজন সেটুকুই আমরা জানবো। ঠিক আছে? চল। তো লসাগু কিভাবে করতে হয় দেখো লসাগুর তো একটা সম্পূর্ণ নাম আছে। লসাগুর একটা সম্পূর্ণ নাম আছে। লসাগুকে আমরা কি বলি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে? এটা হচ্ছে লঘিষ্ঠ সম্পূর্ণ নাম। এই সম্পূর্ণ নামটা একটু মনে রাখবে। তো গুণিতক কি, গুণনীয়ক কি, এটাও তোমরা ভালো করে শিখেছো, বা তোমাদেরকে আমি আগের বেসিক যে অঙ্ক করিয়েছিলাম একটা বেসিকের ক্লাস, হয়তো সেখানে আমি গুণিতক গুণনীয়ক কি ভালো করে বুঝিয়েছি। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে আমরা জানি সব থেকে কম বা ছোট। লঘিষ্ঠ মানে কি? ছোট করা কোনো জিনিসকে। ঠিক আছে? লঘিষ্ঠ মানে কম বা ছোট, এরকম মনে রাখবে। আচ্ছা, আমাদের লসাগু করতে হবে। তো আমরা লসাগু কি করে? ধরো আমাকে দিয়েছে দুটো সংখ্যা, একটা দিয়েছে 8 এবং 4। তো 8 এবং 4কে লসাগু আমরা কিভাবে করব? দেখো, এইভাবে লাইন টানবো একটা। তো 8 এবং 4কে ভাগ করা যায়, দুজনকে ভাগ করা যায় এমন একটা সংখ্যা হচ্ছে কত? 2। তো 2 দিয়ে যদি ভাগ করি, 2 4 8 হচ্ছে, 2 2 4 হচ্ছে। পাশে এইভাবে তোমাদেরকে ভাঙতে হবে। ঠিক আছে? আবার এটাকে কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। 2 2 4, 2 1 2। ঠিক আছে? দেখো, নিচেরটাকে 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে না। তাহলে আমরা লিখবো যে 8 ও 4-এর লসাগু সমান লসাগু কত হবে? এই যে যেগুলো নিচে পেলাম, এইটা সবগুলোকে গুণ করে দেবো। 2 গুণ 2 গুণ 2 গুণ 1। তাহলে 2 2 4, 4 2 8, 8 1 8। তাহলে লসাগু কত হয়ে গেল? 8। ঠিক আছে? তাহলে লসাগু কত পেয়ে গেলাম আমরা? 8। 4 এবং 8-এর লসাগু কত? 8। এইভাবে লসাগু সিম্পল করতে হবে। তোমাদেরকে এটুকুই জেনে রাখো, এইভাবে আমরা লসাগুগুলোকে করবো আমাদের অঙ্কেতে। ঠিক আছে? বিশেষ কিছু নেই। চলো আমরা অঙ্কগুলো স্টার্ট করি। আমরা অঙ্ক করতে করতে লসাগুগুলো করবো, দেখবে আমাদের প্র্যাকটিস হয়ে গেছে অনেক। ঠিক আছে? তো প্রথম অঙ্কে আসা যাক। তোমাদের অনুশীলনী 10, এই বইটার পাতা নম্বর হচ্ছে 24। তো চলো শুরু করা যাক। তো প্রথমের যে অঙ্কটা আছে, 1-এর দাগে যোগফল নির্ণয় করো। দেওয়া আছে 3-এর 4 যোগ দেওয়া আছে 5-এর 12। ঠিক আছে? তোমাদেরকে এই যোগটা আমি দুটো পদ্ধতিতে শেখাবো। তোমাদের যেটা সোজা মনে হবে তোমরা সেই পদ্ধতিটাই করবে। ঠিক আছে? তো আমি দুটো ভাগ করে নিচ্ছি, দুটো পাটে বোর্ডটাকে। তো এটা হচ্ছে প্রথম পদ্ধতি। ঠিক আছে? এখানে প্রথম পদ্ধতি দেখাবো, এখানে তোমাদের দেখাবো দ্বিতীয় পদ্ধতি। ঠিক আছে? হলো? তো প্রথম পদ্ধতি আসি। তো প্রথমে ফার্স্ট কাজ কি? দুটো পদ্ধতির ক্ষেত্রে আমাদেরকে প্রথমে কি করে নিতে হবে? লসাগু করে নিতে হবে। তো লসাগু কার করব আমরা? দেখো, সবসময় হরের লসাগু করব, লবের নয়। হর কে কে আছে? 4 এবং 12। তাহলে 4 এবং 12কে লসাগু করতে গেলে করে প্রথমে ভাঙতে হবে। কি করব? ভাঙতে হবে। তো চলো ভাঙি। তো 2 দিয়ে যাবে, 2 2 4, 2 6 12। ঠিক আছে? তারপর আবার 2 দিয়ে যাবো, 2 1 2, 2 3 6। তো 1 আর 3কে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে না, তাহলে আর এটাকে গিয়ে লাভ নেই। আর তোমাদেরকে বলে রাখি যে এই লসাগু যখন করবে, তো তোমরা সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাঙার চেষ্টা করবে। ঠিক আছে? সবসময় মৌলিক সংখ্যা দিয়ে করবে। সব থেকে ছোট মৌলিক সংখ্যা প্রথমে 2 দিয়ে ট্রাই করবে, তারপরে 3 দিয়ে ট্রাই করবে, তারপর 3 দিয়েও যদি না যাচ্ছে 5 দিয়ে ট্রাই করবে, 5 দিয়েও না গেলে 7 দিয়ে ট্রাই করবে, 7 দিয়েও না গেলে তোমরা কত দিয়ে ট্রাই করবে? 11 দিয়ে ট্রাই করবে, 11 দিয়ে না গেলে 13 দিয়ে। এইভাবে কিন্তু চলতে থাকবে। ঠিক আছে? তো যেন ডাইরেক্ট বড় সংখ্যা দিয়ে করো না। এটা 4 দিয়ে ভাগ করা যায়। দেখো দুটো কি, 4 1 যায়, 4 3 বার। আমি কিন্তু 4 দিয়ে করি না, আমরা কিন্তু দেখো সবকটা মৌলিক সংখ্যা 2 2, এখানে সব 3 আছে। ঠিক আছে? তাহলে মৌলিক সংখ্যা দিয়ে ভাঙার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে জিনিসটা ভালো হবে, ভুল হবে না তোমাদের।
তাহলে আমরা এখানে কি করব, তাহলে আমরা লসাগুটা কত পেলাম, তাহলে আমরা এখানে লসাগুটা পাবো কত, আমি লসাগু বলে লিখছি, লসাগু লসাগু কত পাচ্ছি, দেখো 2, একটা 2, এখানে একটা 1 পেয়েছি আর একটা 3 পেয়েছি, তাহলে কত হচ্ছে 2 2 4, 4 3 12, লসাগু কত হয়ে গেল, 12 হয়ে গেল। তো লসাগুর কাজ শেষ, আমাদের লসাগুটা কত দাঁড়ালো, 12। এবার অঙ্কটাকে কিভাবে করবো, দেখো অঙ্কটাকে ভালো করে বুঝবে, অঙ্কটাকে করছি কীভাবে। এখানে একটা লাইন টানছি, এদিকটা মিটলো, এদিকটা নিয়ে এখন মাথায় রাখুন, লসাগু আমাদের 12 হয়ে গেছে। তো এবার কী করবো, একটা লাইন টানবো এখানে, ঠিক আছে, লাইন টানি। আচ্ছা লসাগুটা আমি বোর্ডটা মুছে দিচ্ছি এখানটা, তাহলে আমার একটু করতে সুবিধা হবে। লসাগুটা কি বোঝা গেছে, 12 লসাগু হয়েছে আমার, ঠিক আছে, লসাগু 12 হয়েছে। তাহলে এবার দেখো কী করি, লাইন টানো, তো নিচে কত লিখবো, যেটা লসাগু হয়েছে সেটাকেই আমরা নিচে লিখবো, লসাগু যেটা হয়েছে সেটাকেই আমরা নিচে লিখবো। এবার কাজ কি, এখানে যে হরটা আছে, এই হরটা প্রথমে, এই হরটাকে দিয়ে এই লসাগুটাকে ভাগ করব। তো যদি 4 দিয়ে 12কে ভাগ করি কত হবে, ভাগফল 3 হবে। ওই 3-এর সঙ্গে কি করব, যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা উপরটার যে লবটা থাকবে তার সাথে গুণ করে দেবো। তাহলে উপরে 3 আছে, তার সাথে গুণ করে দেবো কত, 3, মানে 3 পেয়েছি আমরা ভাগফল। 4 দিয়ে 12কে ভাগ করে কত পাওয়া যাচ্ছে, 3 পাওয়া যাচ্ছে। ওই 3টাকে কত সঙ্গে, উপরের লবের সঙ্গে গুণ করছি, হলো। মাঝখানে যেটা চিহ্ন আছে সেই চিহ্নটা দেবো, যোগ আছে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ দিতাম। এবার হচ্ছে 12কে 12 দিয়ে যদি ভাগ করি কত হবে, 12কে 12 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে। 1-এর সঙ্গে কাকে গুণ করব, 5কে গুণ করব, 5 গুণ 1 হলো। তাহলে ক্যালকুলেশনটা করা যায়, 3 3 9 যোগ 5 1 5 বাই 12 হলো। তাহলে 9 আর 5কে যদি যোগ করি তাহলে কত হবে, 9 আর 5 14 হয়, 14 বাই 12। তাহলে আমার এটাই হয়ে গেল উত্তর। বা এটাকে একটু লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দিতে পারো, দেখো এটা 14 বাই 12 আছে, এটাকে তোমরা চাইলে কাটাকুটি করে দিতে পারো বা মিশ্র ভগ্নাংশে নিয়ে চলে যেতে পারো। আমি একটু কাটাকুটি করে দিচ্ছি, দেখো কাটাকুটি যদি করি কত হবে, 2 দিয়ে কাটবে, দেখো 2 6 12, 2-এর সাথে 14, তাহলে 7 বাই 6। এটাকেও মিশ্র ভগ্নাংশে যদি নিয়ে যাই তাহলে কত হচ্ছে, 6 1 6, 7 1 0 1 6। তো এরকম করতে তোমাদেরকে আমি আগের ক্লাসেই শিখিয়েছি, ঠিক আছে। তোমার উত্তর হচ্ছে 1 0 1 6। কীভাবে বেরোলো দেখে নাও। তাহলে এটা একটা পদ্ধতি হয়ে গেল। কাজটা কি করলাম নিশ্চয়ই বোঝা গেছে, যে লসাগুটা বেরোবে সেই লসাগুটা তোমরা এই নিচটায় লিখবে। এবার কি করবে, এখানে যে হরটা থাকবে প্রথমে, সেই হরটা দিয়ে লসাগুটাকে ভাগ করবে। তো হরকে দিয়ে যদি লসাগুটাকে ভাগ করি তাহলে কত পাচ্ছি, 4 দিয়ে যদি 12কে ভাগ করি 3 হচ্ছে, 4 দিয়ে যদি ভাগ করি কাকে, 12কে, তাহলে কত হচ্ছে 4 3 12, ঠিক আছে। তাহলে দেখো ভাগফল হচ্ছে 3 বেরোচ্ছে। ওই 3টাকে দিয়ে উপরের যে লবটা থাকবে তার সাথে গুণ করে দিয়েছি, দেখো লব ছিল 3, তার সাথে 3 গুণ করেছি, তারপর যোগ দিয়েছি। আবার 12 দিয়ে 12কে যদি ভাগ করেছি 1 পেয়েছি, 1-এর সঙ্গে দেখো 5 ছিল পরে, তার সঙ্গে 1 গুণ করে দিয়েছি, তারপরে এমনি নর্মাল ক্যালকুলেশন করে এগুলো বেরিয়েছে, বোঝাতে পারলাম। তো এই গেল তোমাদের হচ্ছে প্রথম পদ্ধতি। তো এবার দেখো দ্বিতীয় পদ্ধতিটা কি, দুটো ক্ষেত্রেই তোমাদের কিন্তু লসাগু করে নিতে হবে, লসাগু মাস্ট দুটো ক্ষেত্রেই। দেখো এই পদ্ধতিটা দেখাচ্ছি, 3-এর 4 আছে, টুকছি অঙ্কটার একবার, 3-এর 4 যোগ 5-এর 12। এখানে কী করবো, লাইন টানবে, 3-এর 4কে লিখবে, গুণ দেবে, যোগ টিনবে, 5-এর 12 লিখবে, গুণ দিয়ে রাখবে। এবার দেখো, এবার কাজটা কি, আমার যে লসাগুটা বেরিয়েছে, আমার লসাগু কত বেরিয়েছিল, আমার 12 লসাগু হয়েছিল। তো এখানে যে দেখো যে দুটো ভগ্নাংশ আছে, 3-এর 4 এবং 5-এর 12, তো এই ভগ্নাংশের হরগুলোকে আমরা সমান করতে হবে। আমার কাজ কি, যে ভগ্নাংশগুলো থাকবে সেই ভগ্নাংশের হরগুলোকে কি করতে হবে, সমান করতে হবে। তো সমান কি করে করবো, কার সঙ্গে সমান করতে হবে, আমি যে লসাগুটা পেয়েছি তার সঙ্গে সমান করতে হবে। লসাগু কত পেয়েছি, 12 পেয়েছি, তাহলে 4-এর সাথে কত গুণ করলে 12 হয়, 3 গুণ করলে, ঠিক আছে 3 গুণ করে দিলাম। তাহলে যেহেতু 3 নিচে গুণ করছি, উপরে একটা 3কে গুণ করে দেবো, হলো। আচ্ছা এখানে তো 12 আছে, তো 12 কী করে করবো, 12কে 1 দিয়ে গুণ করলে 12ই থাকবে, তাহলে এটাকে গুণ করতেও পারো নাও পারো, কারণ হচ্ছে দেখো 1 দিয়ে যাই গুণ করি সেটাই হয়। তাহলে এখানে 12 অলরেডি আছে বলে আমার 12টা কিছু চেঞ্জ করতে হলো না, ঠিক আছে, সুন্দর ব্যাপার হয়ে গেল এটা। তাহলে দেখো নিচেগুলো সব কিন্তু 12 হয়ে যাচ্ছে আমার। তাহলে দেখো আরও কত সোজা হয়ে যাবে অঙ্কটা, লাইন টানবে, 3 তিরিক্ষে 9 হচ্ছে, 4 3 12 হচ্ছে, যোগ দেবে, 5 1 5, এখানে 12 1 12। দেখো দুজনের হর সমান হলো। হর সমান যখন হয়ে যাবে তখন হচ্ছে দুটো হরের লসাগু সেই সংখ্যাটাই হবে, মানে 12 এবং 12 লসাগু 12ই হয়, 3 এবং 3-এর লসাগু 3 হয়, 1 এবং 1-এর লসাগু 1ই হয়, 5 এবং 5-এর লসাগু 5ই হয়। তাহলে দুজনের হর সমান হলে তোমার লসাগু নিয়ে টেনশন করতে হবে না, আর করারও দরকার নেই, ডাইরেক্ট একটা বসিয়ে দেবে 12, ঠিক আছে, মিল একই সংখ্যাটাকে বসিয়ে দেবে।
তো দেওয়ার পর উপরের দিকেও তাকানোর দরকার নেই বিশেষ কিছু, যেটা আছে সেটাকে লিখে দেবে যোগ আকারে, 9+5। ঠিক আছে, 9+5 লিখে দিলাম। 9+5, যদি এটা বিয়োগ থাকতো বিয়োগ দিতাম, তারপরে যেটা আছে যখন হর সমান হয়ে যাবে উপরেগুলো যোগ আকারে লিখে দিতে পারবো। ঠিক আছে, আমরা 4-এ শিখেছি এরকম অঙ্ক। তাহলে 9 আর 5 যোগ করলে কত হচ্ছে 14, 14/12, দেখো সেই একই এলো 14/12, এখানে 14/12 এসেছিলো, তো কাটাকুটি করে দিলে আমরা কত পেয়ে যাবো 7/6 পেয়ে যাচ্ছি। তার মানে 7/6 মানে হচ্ছে উত্তর হচ্ছে 1.1/6। এই হচ্ছে আনসার। ঠিক আছে, তো দুটো পদ্ধতি তোমাদেরকে দেখালাম, যেটা সোজা মনে হয় সেটা সুবিধা মনে হয় সেটাই তোমরা করবে। তো আমরা কিন্তু আমাদের যেই অঙ্কগুলো আছে সব কিন্তু এই পদ্ধতিতেই করব, কারণ তোমাদের বইটাতে কিন্তু এই পদ্ধতিতেই অঙ্কগুলো করে দেওয়া আছে। ঠিক আছে, তো সেই জন্য আমরা এই পদ্ধতিটাতেই করব, কিন্তু এই পদ্ধতিটা করলেও কোনো ক্ষতি নেই, ভুল নেই, তোমরা এটাও করতে পারো। ঠিক আছে, যার যেটা সুবিধা মনে হবে সেটা করবে। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা যাচ্ছে আমার কথা? চলো নেক্সট অঙ্কে যা, একটা বুঝলাম। নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক কি বলছে? নেক্সট অঙ্কটা আমি টুকছি, দেখো সোজা সোজা অঙ্ক, দেখো খুব ভালো লাগবে করতে অঙ্কগুলো। 2-এর দাগের অঙ্কটা, 2-এর দাগের অঙ্কটা কি বলছে? 3-এর 25 আছে, 3-এর 25 যোগ আছে 4-এর 15 আছে, 4-এর 15 যোগ 2-এর 5 যোগ 2-এর 5। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অঙ্ক, টুকে ফেলেছি। তো এটাকে সলভ করার পালা। তো কি করতে হবে? প্রথম কাজে হচ্ছে আমাদের লসাগু করতে হবে। কার লসাগু করবো? আমরা হরগুলো যেগুলো আছে, এই দেখো 25 আছে, এখানে 15 আছে, এখানে 5 আছে, তো পাশে আমি লসাগুটা করে নিচ্ছি। লাইন টানার দরকার নেই, লসাগুটা করে নিচ্ছি। তো কার কার লসাগু হবে? 25-এর লসাগু হবে 15-এর লসাগু আর 5, এই তিনটেকে লসাগু করতে হবে। লসাগু করার জন্য আমরা দেখো প্রথমে দেখো যে তিনটেকে ভাগ করা যায় এমন সব থেকে ছোট মৌলিক সংখ্যা কি আছে, এই তিনটাকেই ভাগ করা যায়। তিনটেকে যদি নাও যায় দুটোকে গেলেও চলবে। ঠিক আছে, লসাগুর ক্ষেত্রে দুটো সংখ্যাকে ভাগ করা গেলেও চলবে, সেরকম সংখ্যা আমরা নিতে পারি। ঠিক আছে, কিন্তু একটাকে গেলে চলবে না, শুধুমাত্র যে একটাকে ভাগ করা যাচ্ছে তাহলে এরকম করলে হয়। মোটামুটি দুটোকেও ভাগ করা যায় এমন ছোট মৌলিক সংখ্যা কি আছে? আচ্ছা দেখো 3 দিয়ে দেখি, যদি দেখি সব থেকে 2 দিয়ে তো যাবে না কাউকে, 2-এর গল্প ছাড়ো, 3 দিয়ে যদি দেখি, 3 দিয়ে দেখো যাবে কি? 25-কে 3 দিয়ে যাচ্ছে না, শুধু 15-কে যাচ্ছে। একটাকে গেলে আমি হবে না বলছি, দুটোকে মিনিমাম যেতেই হবে। তাহলে 5 দিয়ে দেখো 3টেকেই যাচ্ছে, তাহলে 5 দিয়েই চলো, 3 দিয়ে যেহেতু যাচ্ছে না 5 দিয়েই করে দেখি। তাহলে 5×5=25, 5×3=15, 5×1=5। ঠিক আছে, হলো। দেখো 5, 3, 1 এই তিনটে সংখ্যাকে এমন কোন সংখ্যা আছে যে ভাগ করা যাবে? মোটামুটি এখানে তিনটে সংখ্যার মধ্যে দুটো সংখ্যাকেও যাবে কি কোনো সংখ্যা দিয়ে? 5 বা 3কে কোনো সংখ্যা দিয়ে যাবে কি? যাবে না। 1 ছাড়া কোনো সংখ্যা নেই। অর্থাৎ এই ক্ষেত্রে লসাগুটা কত হবে? এক্ষেত্রে তোমার লসাগু হবে, কি করবো আমরা? এই সবগুলোকে গুণ করে দেবো, 5×5×3×1, তাহলে 5×5=25, 3×25=75। ঠিক আছে, তাহলে 75-75, তাহলে আমার লসাগু কত হয়ে গেল? 75 লসাগু হয়ে গেল। ঠিক আছে, তো লসাগু যেহেতু 75 হয়ে গেল, একটা লম্বা লাইন টানো, এখানে লিখে দাও 75। ঠিক আছে, এবার 75 লিখে ফেললাম। এবার কাজ কি? সেম কাজ যেভাবে আগে করলাম, 25-এর সঙ্গে এই 25 দিয়ে ভাগ করবো কাকে? 75-কে। 25 দিয়ে যদি ভাগ করি 75-কে কত হবে? আমরা জানি কি 3×25=75 হয়। তাহলে 25 দিয়ে যদি 75-কে ভাগ করি তাহলে 3 ভাগফল হচ্ছে, তাহলে 3 ভাগফলটাকে উপরের সঙ্গে গুণ করে দাও। উপরে কি আছে? উপরে 3 আছে, এই 3টা লিখলাম, গুণ দিয়ে ভাগফল কত পেয়েছি? 3, তাহলে 3 লিখে দিলাম, যোগ 15 দিয়ে যদি 75-কে ভাগ করি তাহলে কত পাবো? 5×15=75 হয়, তাই তো? আমরা নামটা জানি, তাহলে 5×15=75 হচ্ছে, তাই তো? তাহলে আমরা ভাগফল কত পাচ্ছি? 5। তাহলে 5টাকে কাকে গুণ করবো? কার সাথে গুণ করবো? উপরে 4-এর সঙ্গে। উপরে 4 আছে, তার সাথে গুণ করবো 5। হলো, কাজ শেষ। এটা যোগ দিলাম। আবার 5 দিয়ে যদি 75-কে ভাগ করতে যাই তাহলে 5 কতই 75 হয়? 5×15=75 হলো, এই মাত্র দেখলাম। 5 দিয়ে যদি 75-কে ভাগ করো দেখো 15ই হবে, 5×1=5, 6=7, 5×5=25। ঠিক আছে, তাহলে ভাগফল কত হচ্ছে? 15। তাহলে এই 15 দিয়ে কাকে গুণ করবো? উপরে যেটা আছে, উপরে 2 আছে, তার সাথে গুণ করবো 15-কে। দেখো এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার ব্যাপারটা? এবার কি কাজ? এবার সিম্পল ক্যালকুলেশন করবো আমরা। দেখো সোজা ব্যাপার, 3 দিনে 9 যোগ 4×5=20 যোগ 5×15, এই 15 দিয়ে 30, নিচে 75 হলো। তাহলে উপরে 3টেকে যোগ করে ফেলো, 30
20 50 আর 9 59, তাহলে 5 10 9 59 বাই 75। ব্যাস, এটাকে কাটাকুটিও করা যাবে না নিশ্চয়ই, কাটাকুটি করা যাচ্ছে না, তাহলে এটাই আমার আনসার। ক্লিয়ার, বোঝা গেল? এইভাবে কিন্তু তোমাদেরকে অঙ্কটাকে সলভ করতে হবে। দেখে না, খুব সোজা অঙ্ক, খুব খুব সোজা অঙ্ক, একটুও জটিলতা কিন্তু নেই অঙ্কটার মধ্যে, দেখো ভালো করে। ঠিক আছে, তো এর পরবর্তী অঙ্ক মানে আমরা 3-এর দাগের অঙ্কতে ফিরে আসবো। 3-এর দাগের অঙ্ক, এটা বুঝলাম। চলো 3-এর দাগের অঙ্কটা কি বলছে দেখা যাক তাহলে। 3-এর দাগের অঙ্কটা আছে আমি, যেটা আছে টুকছি প্রথমে। 5 যোগ 2-এর 7 যোগ 3 পূর্ণ 1-এর 14, 3 পূর্ণ 1-এর 14, এই হচ্ছে অঙ্ক, এই হচ্ছে আমার অঙ্ক। ক্লিয়ার, এটা হচ্ছে আমার অঙ্ক। তো এই অঙ্কটাকে কিভাবে সলভ করবো দেখো, এই অঙ্কটা কিভাবে সলভ করবো, খুব সোজা ব্যাপার। দেখো অনেকে বা আমরা প্রথমে এই যে মিশ্র ভগ্নাংশটা দিয়ে দেখতে পাচ্ছ, এটাকে অনেকে ভেঙেও নেয়, মানে 3 14 42 আর 43 14, এভাবে ভেঙেও নিতে পারো, বা না ভেঙে মানে মিশ্র ভগ্নাংশটাকে যদি তুমি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ না করেও করতে পারো। কিভাবে করতে পারো আমি দেখাচ্ছি। এটা দুভাবে হতে পারে। তো প্রথমে হচ্ছে, আমি প্রথমটা দেখাচ্ছি। প্রথমে হচ্ছে দেখো 5 যোগ 2/7 যোগ, এটাকে প্রথমে 3 14 42 আর 43/14, এটা হলো দিয়ে 5-এর তলায় কিছু নেই মানে 1, তাহলে 1 7 আর 14 লসাগু করে করতে পারি। তাহলে 1 7 আর 14 যদি লসাগু করি, দেখো 7 দিয়ে যাবে এটাকে, আজ অন্য কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, 1 যেমন আছে 7 1 7 7 2 14, তাহলে 7 2 লসাগুটা কত দাঁড়াচ্ছে আমার এখানে, লসাগু দেখো আমার 14ই দাঁড়াচ্ছে, তাই তো। 7 1 7 7 1 7 2 14, তাহলে আমার 14 লসাগু হচ্ছে। তাহলে 14 লসাগু হলে, 14 যদি লসাগু হয় আমার, তাহলে 1 দিয়ে 14কে ভাগ করলে কত হচ্ছে, 14ই হচ্ছে। তাহলে 14-র সাথে উপরে কত আছে, 5 আছে, 5 গুণ করে দেবো। তাহলে 14-র সঙ্গে 5 গুণ করলাম, যোগ দিলাম 7 কত 14 2 14, 2-এর সঙ্গে কাকে গুণ করবো, 2 কি গুণ করবো, কারণ 7 2 14 ভাগফল 2 হয়েছে। ব্যাস, 14 দিয়ে 14কে ভাগ করলে 1 হচ্ছে, তাহলে 43-এর সঙ্গে কত গুণ করবো, 1 গুণ করবো। তাহলে 5 14 70, ঠিক আছে, যোগ 2 2 4 যোগ 43 1 43 হলো, এটা নিচে 14, ঠিক আছে। তাহলে এটা করলে কত হচ্ছে, 70 43 আর 4, তাহলে 4 আর 3 তোমার হয়ে যাচ্ছে এটা 7, 4 7 আর 4 11, ঠিক আছে, 117/14। এবার এটাকে ভাগ করে মিশ্র ভগ্নাংশে নিয়ে চলে গেলেই আমার ঝামেলা মিটিয়ে উত্তর চলে আসবে এটা, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা দেখো, তোমরা এইভাবেও করতে পারো অঙ্কটা, অথবা আর একটা ভাবে করতে পারো, যেটা হচ্ছে কি, তোমরা এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ না করে করতে পারো। না করে কিভাবে করবো আমি 5টাতে দেখাচ্ছি, এটা বোঝা গেছে নিশ্চয়ই। এখানটা কি করলাম, পুরোপুরি কাজটা দেখো, 5-এর তলায় কিছু নেই মানে তোমাদেরকে ধরে নিতে হবে 5-এর তলায় একটা 1 আছে, ঠিক আছে। কত আছে, 1 আছে, হলো। তাহলে 1 আছে, আমি 1 লিখে রেখেছি, দেখো দেখো 5/1 যোগ 2/7, তো 1 7 আর 14 লসাগু করেছি আমি এখানে, কত বেরিয়েছে, 14ই লসাগু বেরিয়েছে, 14 লসাগু বেরিয়েছে নিশ্চয়ই। 1 দিয়ে যদি 14কে ভাগ করি তাহলে কত হয়, 14ই হয়, মানে 1 দিয়ে 14কে ভাগ করছে এইরকম। তাহলে 14 1 14, ঠিক আছে। তাহলে ভাগফল কত বেরোচ্ছে, 14 বেরোচ্ছে। তো 14-র সঙ্গে কার গুণ করেছি, উপরে 5 ছিল, ঠিক আছে, যোগ 7 দিয়ে যখন আমি 14কে ভাগ করছি তাহলে কত হচ্ছে, 2 হচ্ছে। তাহলে 2-এর সঙ্গে কার গুণ করবো, এই উপরে যে 2 ছিল এই 2টার গুণ করে দিয়েছি, যোগ দিয়েছি। আর 14 দিয়ে 14কে ভাগ করলে কত হচ্ছে, 1, তাহলে 43-এর সঙ্গে 1 গুণ করেছি, হলো। তাহলে উপরটা হচ্ছে 5 14 70 যোগ 2 2 4, আর হচ্ছে 43 1 43, হলো। তাহলে এই সবগুলোকে যোগ করে পেয়েছি 117, যোগটা ঠিকঠাক আছে তো, দেখে নাও একবার ভালো করে, আর এখানে পাশে করেও নিতে পারো যদি ডাউট থাকে। 43 নিচে হচ্ছে 4, দেখো 4 আর 3 7, 4 আর 7 11, 7 8 9 10 11, ঠিক আছে, 117 হয়েছে। তো এটা আমি ভাগ করে দিলে কিন্তু আমার আনসারটা চলে আসবে। চলো ভাগটা করেই দেওয়া যাক, অসুবিধা কি আছে, এখানটা আমরা ভাগটা করে দিচ্ছি। দেখো, তো যদি ভাগ করি 14 দিয়ে, কত 1 1 7কে, তাহলে কত হবে, 11কে দিয়ে তো ভাগ করা যাবে না, 11কে ভাগ করা যাবে না 14 দিয়ে, তাহলে 3টে সংখ্যাই ধরতে হবে, 117। তাহলে 4 14 নামতা কোনো 14 5 14 70 6 7 7 দিয়ে করে দেখি 4 7 28 8, হাতে থাকে 2, 7 1 7 আর 2
4 7 8 আছে 8 হচ্ছে, ঠিক আছে। আর এদিকে 2, 7 7 আর 2 9, তাহলে 14 দিয়ে একবার 8কে করে দেখি। 4 8 32 এর 2 হাতে থেকে 3, 8 1 8 আর 3 8 9 10 11, ঠিক আছে। 4 32 এর 2 হাতে থেকে 3 112 হচ্ছে, তাহলে এটাই যাবে নিশ্চয়ই। তাহলে 14 8 কত হচ্ছে 1 1 2 112 হচ্ছে, 2 কত 7 5 7, তাহলে আমার উত্তরটা কত দাঁড়ালো 8 পূর্ণ 5 এর 14, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর। তাহলে এটা ভাগ করে আমরা কত পেয়ে গেলাম, মিশ্র ভগ্নাংশে নিয়ে গেলে 8 পূর্ণ 5 এর 14, ঠিক আছে। এই হচ্ছে আনসার। তো এইভাবে আমরা এই অঙ্কটাকে করতে পারি, সলভ করতে পারি। আর একটা আমি তোমাদেরকে যেটা বলছি যে তোমরা এইভাবে না করে আরেকটু সোজাভাবে মনে হয় আমার ওই অঙ্কটা এইভাবে করলে, তো ওটাও করতে পারো। আমি দেখাচ্ছি, দেখো এটা, ঠিক আছে, কিভাবে করি। দেখো এখানে করছি অঙ্কটাকে আবার। তো ধরো যেটা টোকাজ আবার টুকছি, 5 যোগ 2 এর 7 যোগ 3 পূর্ণ 1 এর 14, 3 পূর্ণ 1 এর 14, এটা আছে, তাই তো অঙ্কটা। এবার কাজটা কি করছি দেখো, যেমন 5 আছে 5 লিখছি, যোগ লিখছি, 2 এর 7 যেমন আছে লিখছি যোগ। দেখো এই যে 3 পূর্ণ 1/14কে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, 3 যোগ 1 এর 14, ঠিক আছে। 3 যোগ 1 এর 14 করলে কিন্তু ঘুরে ফিরে এখানে আসে। আমি আগের ক্লাসে বুঝিয়েছি এই ব্যাপারটা আমি আগের ক্লাসে বুঝিয়েছি। তোমাদের একটা অঙ্ক ছিল এই ধরনের, আমি এরকম ব্যাপারটা বুঝিয়েছি কেন আসে, তোমরা আগের ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে এইখানটা আমরা লিখতে পারি কি 3 যোগ 1 এর 14, ঠিক আছে। তাহলে এরকম 3 পূর্ণ 1 এর 14 থাকলে আমরা লিখতে পারি, বা 7 পূর্ণ 5 এর 12 আছে ধরো এরকম, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো 7 যোগ 5/12, ঠিক আছে। এটার মতন সেম প্রসেসে, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখতে পারি, এখানে লিখে ফেলেছি। তো এবার কাজ কি দেখো, এইখানে যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা পড়ে আছে এমনি নর্মাল সংখ্যা, মানে যে ভগ্নাংশ নয়, সেই সংখ্যা দুটোকে আমরা পাশে নিয়ে চলে আসবো বা যোগ করে দেবো, ঠিক আছে। লিখে 2 এর 7 যোগ 1 এর 14 হলো। তাহলে 5 আর 3 কত হয়ে যাচ্ছে 8 হয়ে যাচ্ছে, যোগ দেখো 7 আর 14 লসাগু করলে কত হবে 14 হবে। 7 কত 14, 2 এ 14, 7 2 এ 14, 2 2 এ 4, যোগ 14 1 কে 14 1, ঠিক আছে। তাহলে 8 যোগ 4 এর 1 5/14 হলো। তাহলে আমাকে ভাগ করতে, তাহলে এইটাকে আমরা এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, এই মাত্র দেখালাম। তাহলে 8 পূর্ণ 5/14, তাহলে 8 পূর্ণ 5/14 লিখতে পারি। তো 8 যোগ 5/14 মানে আগেরটা এইখানটা যেমন ভেঙে লিখেছি 3 পূর্ণ 1 এর 14 সমান আমি কি লিখেছি 3 যোগ 1 এর 14, তেমন এখানে এসছে আমার 8 যোগ 5/14 মানে 8 পূর্ণ 1 এর 14, কারণ এটাই উত্তর আমার, এটাই আনসার আমার। দেখো এটাই বেরিয়েছিল আগের অঙ্কটাতে, দেখো বোঝা যাচ্ছে এই জিনিসটাই সেম জিনিস বেরিয়েছিল, খুব সোজা ব্যাপার। দেখো সেম জিনিসটাই বেরিয়েছিল। তাহলে 3-এর অঙ্কটাও কিন্তু এইভাবে সলভ করতে হবে। ক্লিয়ার? দুভাবেই বুঝিয়ে দিলাম, যেটা সুবিধা মনে হবে, যেটা সোজা মনে হবে তো সেটাই করবে। আমার তো মনে হয় এইটা সোজা হচ্ছে, এটা সব থেকে সোজা। এই পদ্ধতিটা তোমরা ফলো করতে পারো, আমার সাজেশন এটা, ঠিক আছে। এবার যেটা ভালো লাগবে সেটা করবে। চলো 4-এর অঙ্কটা আসবো। তো 4-এর অঙ্কটা সেম একইভাবে করবো, মানে এই প্রসেসে করবো অঙ্কটা, ঠিক আছে। এই প্রসেসে দেখে নাও, এটা বুঝলাম। তাহলে 4-এর অঙ্কটা দেখো, 4-এর অঙ্কটা কি বলছে। 4-এর অঙ্কটা 12 পূর্ণ 1/11 আছে, যোগ 6 পূর্ণ 3/22, ঠিক আছে, যোগ 1/33, 1/33 এটা আছে। তো কিভাবে করি দেখো অঙ্কটা, খুব সোজা ব্যাপার অঙ্কটা। তো আমরা কি করব, এগুলোকে ভেঙে ভেঙে লিখবো। তাহলে 12 যোগ 1/11 যোগ 6 যোগ 3/22 যোগ 1 এর 33, ঠিক আছে। তো এবার এই যে গোটা গোটা সংখ্যাগুলোকে আমরা এক পাশে নিয়ে চলে আসবো। 12 যোগ 6 কে আলাদা করে নিলাম, তারপরে 1/11 করে দিলাম, তারপর 3/22 করে দিলাম, তারপরে 1/33 করে দিলাম, হলো। তো এবার কি করব, এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 12 আর 6 18, যোগ এটা 3টে লসাগু নাও পাশে, লসাগু নাও মানে 11 22 আর 33। তো কত দিয়ে যাবে বলো তো, 11 দিয়ে যাচ্ছে। দেখো 11 1 11, 11 2 22, 3 11 33, তাহলে কত হচ্ছে 11 2 22, 22 6 22 3 66 হচ্ছে, তাই তো। লসাগু আমার কত দাঁড়ালো 66। দেখো 11 2 22, 22 3 66 হয়,
22 3 দিয়ে 6 3 দিয়ে 6 66 হচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে লসাগু আমার 66। তাহলে 11কে যদি 66 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 6 11 66। তাহলে 6-এর সঙ্গে কার গুণ করবো? 1 গুণ করবো। তাহলে 1 গুণ 6 যোগ 22 দিয়ে যদি 66কে ভাগ করি কত হবে? 22 3-এ 66 হয়েছে দেখো। তাহলে 3-এর সঙ্গে উপরে 3টার সাথে গুণ করে দেবো, যোগ 33 2-এ 66 হয়, তাহলে 2-এর সঙ্গে 1 গুণ করে দেবো। হলো? এটা 18 যেমন আছে আছে, যোগ 6 1-কে 6 যোগ 3 3-কে 9 2 1-কে 2/66। হলো? তাহলে 18 যোগ এটা কত হচ্ছে? 9 আর 6 15, 15 আর 2 17, 17/66। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 18 পূর্ণ 17/66। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের আনসার। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে 18 পূর্ণ 17/66 হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? সোজা অঙ্ক, একটুও জটিলতা নেই কিন্তু। আচ্ছা, আজকে ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।